আজকে আমরা মোস্ট ভাইটাল টপিকসে ফার্স্ট টপিক নিয়েছি ইন্ডাকটিভ ইফেক্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। কেন আমরা এই টপিকটা চুজ করেছি? কারণ এই টপিকটা আমাদের কেমিস্ট্রি বেসড যত আমাদের এক্সাম রয়েছে, ক্লাস 11 বলো, জেই বলো, নিট বলো, জেন পাস বলো, ডব্লিউবিএসি বলো, প্রতিটা এক্সামের ক্ষেত্রে এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই ফার্স্টে এই টপিকটা আমরা চুজ করেছি। আর এই টপিকটা আমি কিভাবে কভার করেছি, প্লাস আই ইফেক্ট, মাইনাস ইফেক্ট, কার্বোক্যাটন, কার্বোহাইড্রেট, প্রতিটা ক্ষেত্রে কিভাবে আমাদের স্টেবিলিটি ডিপেন্ড করে, এবং ইন্ডাকটিভ ইফেক্টের যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেটা আমাদের প্রতিটা পরীক্ষার কোশ্চেন এখান থেকে আসেই, সেই আম্লিক ধর্ম বা অ্যাসিডিক প্রপার্টি কি করে আমরা বের করবো এবং কি করে ডিপেন্ড করে মাইনাস আই ইফেক্ট প্লাস আই ইফেক্ট হবে, সেটি আমি এখানে আলোচনা করেছি। আর প্রতিটা সাব টপিকের সাথে আমি এমন কিছু কিছু কোশ্চেন তোমাদের এখানে রেখেছি যে কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করতে পারো তাহলে তোমাদের এই টপিক সম্পর্কে এতটা তোমাদের স্ট্রেংথ তৈরি হবে যে তোমাদের পরীক্ষায় বা তোমরা যখন কোনো মক টেস্ট অ্যাটেন্ড করবে তোমাদের কোনো কোশ্চেন এখান থেকে আটকাবে না। মেইনলি আমাদের এটাই টার্গেট ছিল যে তোমরা 0 থেকে একদম 100% পর্যন্ত তোমরা এই টপিক সম্পর্কে সব কোশ্চেন সলভ করতে বলে, এটাই আমাদের মেইন লক্ষ্য। তাহলে আমরা কি করে শুরু করবো? তাহলে শুরু করা যাক আমাদের ফার্স্ট টপিকে কি রয়েছে এখানে। ফার্স্ট আমরা শুরু করব ডেফিনেশন অফ ইন্ডাকটিভ ইফেক্ট, পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রনস ফ্রম লেস ইলেকট্রোপজিটিভ অ্যাটম টু মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নোন অ্যাজ ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট মানে কি বলতে চেয়েছি? এখানে বোঝানো হয়েছে যদি আমার কার্বনে থাকে এইভাবে, যখন আমাদের ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, তখন আমাদের এই দুটি কার্বন এবং এক্স এই দুটি অ্যাটমের মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স আসবে। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কেন আসবে? কারণ এখানে এক্স এবং কার্বনের মধ্যে ইলেকট্রনের ডিফারেন্স রয়েছে, কারণ দুজনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আলাদা আলাদা, যার কারণে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আসবে। আর যখনই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আসবে তখনই আমাদের এই বন্ডটিতে আমাদের কি পোলারিটি অ্যাপিয়ার করবে, তার মানে আমাদের এই বন্ডটি পোলার হবে। আর যখনই আমাদের এই বন্ডটি পোলার হবে, কি কারণে পোলার হচ্ছে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য। আর তখন কি করবে? আমাদের এই এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য, এখানে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি মোর বেশি থাকার জন্য এ কি করবে? এই যে সিগমা বন্ড রয়েছে, এই সিগমা বন্ডের যে ইলেকট্রন ক্লাউড রয়েছে নিজের দিকে আকর্ষণ করবে। কি করবে? নিজের দিকে টানবে। আর নিজের দিকে টানার ফলে এই যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি যে অ্যাটম রয়েছে তার উপরে কি চার্জ হবে? পার্শিয়াল নেগেটিভ চার্জ অ্যাপিয়ার করবে। কেন পার্শিয়াল নেগেটিভ চার্জ অ্যাপিয়ার করবে? কারণ এই যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটি যার বেশি, সে পুরো ইলেকট্রনটা টানছে না, কি করছে? ইলেকট্রন যে ক্লাউডটা রয়েছে ওই ক্লাউডটাকে সে নিজের দিকে টানছে। নিজের দিকে টানার ফলে পার্শিয়ালি চার্জ ডেভেলপ হচ্ছে। আর এই পার্শিয়ালি নেগেটিভ চার্জ এক্স এর উপর অ্যাপিয়ার হওয়ার ফলে এই কার্বনের উপর ক্রিয়েট হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ, যার ফলে চার্জের ব্যালেন্স হচ্ছে এখানে। আর এখানে এই ইন্ডাকটিভ এমন একটি ইফেক্ট যেখানে এই বন্ডটিতে পোলারিটি অ্যাপিয়ার করার ফলে এই পোলারিটির ইফেক্ট আমার এই পার্শ্ববর্তী যে কার্বন কার্বন বন্ড রয়েছে এর মধ্যেও পড়বে। সেটার ইফেক্ট আস্তে আস্তে ডিস্টেন্স অনুযায়ী কমতে থাকবে, বাট প্রতিটা এই কার্বন এবং কার্বনের মাঝখানেও এই কার্বন এবং এক্স এর মধ্যে যে পোলারিটির সৃষ্টি হয়েছে সেটা এর মধ্যেও তার ইফেক্টটা পড়বে, যার ফলে এই কার্বনের মধ্যেও আমাদের এই পার্শিয়াল চার্জ অ্যাপিয়ার হবে, এই 3 মধ্যে চার্জ অ্যাপিয়ার হবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যত আমরা এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে যত দূরে যেতে থাকবো তত আমার এই পার্শিয়াল পজিটিভ চার্জ কার্বনের উপর কমতে থাকবে যত ডিস্টেন্স বাড়বে। তার মানে আমরা এই জিনিসটা বলতে পারি যে ইন্ডাকটিভ ইফেক্ট আমাদের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এটা বলতে পারি যে প্লাস সিগমা ওয়ান প্লাস ডেল্টা 1 ডেল্টা 2 প্লাস ডেল্টা 3, তার মানে এখান থেকে যত এদিকে যাবে তত তার পার্শিয়াল চার্জের মান কমতে থাকবে। তাহলে আমরা এখানে অ্যাকর্ডিং টু আমার ডেফিনেশন পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রন, এখানে সিগমা ইলেকট্রন এখানে আমাদের পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সিগমা মিনস সিঙ্গেল বন্ডের যে ইলেকট্রন থাকবে এখানে আমার। তাহলে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কি কি পয়েন্টস পাবো? যে ইট ইজ এ পার্মানেন্ট ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট কেন পার্মানেন্ট ইফেক্ট? যে আমাদের ইন্ডাকটিভ ইফেক্টে এই যে কম্পাউন্ডটা বা স্ট্রাকচারটা আমরা এখানে দেখলাম, সেই স্ট্রাকচারটিতে যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাপিয়ার হওয়ার ফলে যে পোলারিটি ক্রিয়েট হয় সেই পোলারিটি আমাদের পার্মানেন্ট, মানে তার ফলে যে ইফেক্ট হয় সেই ইফেক্টটা পার্মানেন্ট, সেটা আমাদের টেম্পোরারি না, যার কারণে এটা ইট ইজ এ পার্মানেন্ট ইফেক্ট। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? দিস ইফেক্ট অবজার্ভড ইন সিগমা বন্ড
অ্যান্ড নট ট্রান্সফার অফ কমপ্লিট ইলেকট্রনস। এখানে কমপ্লিট ইলেকট্রনসের ট্রান্সফার হচ্ছে না, এখানে হচ্ছে ইলেকট্রনসের ক্লাউড, ইলেকট্রন ক্লাউড, সেই ক্লাউডটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটাই এখানে বোঝানো হয়েছে। ইট ইজ এ ডিস্টেন্স ডিপেন্ডেন্ট ইফেক্ট। একদমই এটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট ইফেক্ট, কারণ আমরা দেখলাম যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে যত দূরে যাচ্ছে কার্বন অ্যাটমগুলি, তার উপর পজিটিভ পার্শিয়াল চার্জ কমতে থাকছে, কারণ কি ডিস্টেন্সের উপর আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট ডিপেন্ড করে। পার্শিয়াল চার্জ ডেভেলপমেন্ট হয় কারণ ডিউ টু দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভ, যার কারণে আমাদের পার্শিয়াল পজিটিভ এবং নেগেটিভ চার্জ ডেভেলপ হচ্ছে। এবং পার্মানেন্ট পোলারাইজেশন অফ ইলেকট্রনস ইন ওয়ান ডিরেকশন, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে একই দিকে, এই একদিকে আমাদের ওয়ান ডিরেকশনে আমাদের ইলেকট্রন ক্লাউডটিকে নিজের দিকে টানছে। তার মানে এই স্টেটমেন্টও রাইট, এবং এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে পার্মানেন্ট পোলারাইজেশন অফ ইলেকট্রনস ইন ওয়ান ডিরেকশন। পরবর্তী এখানে বলা হচ্ছে আফটার থার্ড নম্বর অফ কার্বন ইটস ইফেক্ট ইজ লেস অর নেগলিজেবল। তাহলে আমরা এখানে হচ্ছে কার্বন 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 নেগেটিভ, যেখানে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের থেকে, কার্বন 1 2 3 4, এই যে কার্বন 3 পর্যন্ত আমাদের যে এই যে ইন্ডাকটিভ ইফেক্ট আমরা পাবো, কিন্তু আফটার কার্বন 3 আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট একদমই লেস বা নেগলিজেবল। কারণ কি? কারণ আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, আর এটা যেহেতু আমাদের সিগমা বন্ডের থ্রুতে ট্রান্সমিট হচ্ছে এই ইফেক্টটা, সিগমা বন্ড অনেক দূর বা লং ডিস্টেন্স পর্যন্ত তার এই যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটির অ্যাটম আসা বলে যে ইফেক্ট তৈরি হচ্ছে, সেই ইফেক্টটা বেশি দূর বা লং ডিস্টেন্স পর্যন্ত ট্রান্সমিট করতে পারে না ডিউ টু সিগমা বন্ড, কারণ এটা সিগমা বন্ডের মাধ্যমে ট্রান্সমিট হয়। যার কারণে আফটার দ্য 3 কার্বন, থার্ড নম্বর কার্বন আমাদের ইন্ডাকটিভ ইফেক্টের পাওয়ার বা স্ট্রেংথ লেস অথবা নেগলিজেবল। এখন আমরা ইন্ডাকটিভ ইফেক্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা প্লাস আই ইফেক্ট আর একটা মাইনাস আই ইফেক্ট। কারা প্লাস আই ইফেক্ট, কারা মাইনাস আই ইফেক্ট? এখানে আমরা প্লাস আই ইফেক্ট সেই সব ইফেক্টের যে গ্রুপ রয়েছে যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিভ গ্রুপ মানে আমার কাছে ইলেকট্রন অনেক রয়েছে বা আমার কাছে ইলেকট্রন রিচ স্পিসিস, আমি সহজে ইলেকট্রন ডোনেট করতে পারবো, কারণ আমার কাছে ইলেকট্রন রয়েছে বা নেগেটিভ চার্জ রয়েছে যেটা আমি ডোনেট করতে পারি, তাদেরই বলা হয় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর মাইনাস আই ইফেক্ট কারা শো করে? যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে যারা ইলেকট্রন ওই সিগমা বন্ড থেকে বা সিগমা বন্ড বরাবর ইলেকট্রনটা নিজেদের দিকে টানবে, ওই বন্ড থেকে ইলেকট্রনটা উইথড্র করবে, মানে উইথড্র করে নিজের দিকে টেনে নিয়ে আসবে। যার কারণে আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে আমরা ইলেকট্রন রিলিজিং গ্রুপও বলতে পারি, এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে আমরা ইলেকট্রন সিকিং গ্রুপও বলতে পারি। তার মানে আমাদের এটা মনে রাখতে হবে যে ইন্ডাকটিভ ইফেক্ট দু ধরনের হচ্ছে, এখানে প্লাস আই ইফেক্ট এবং মাইনাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট কারা শো করছে? যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন রিলিজিং গ্রুপ। আর মাইনাস আই ইফেক্ট কারা শো করছে? যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এবং ইলেকট্রন সিকিং গ্রুপ। এখন আমরা এই প্লাস আই ইফেক্ট এবং মাইনাস আই ইফেক্টের অর্ডারটা দেখবো, কারণ এই অর্ডারটা আমাদের মনে রাখতে হবে, এবং এই অর্ডারটার উপর ভিত্তি করে বা বেস করে আমরা পরবর্তী প্লাস আই ইফেক্ট এবং মাইনাস আই ইফেক্টের যত কোশ্চেন রয়েছে সেগুলো আমরা সলভ করব। তাহলে আমরা ফার্স্ট দেখে নিচ্ছি প্লাস আই ইফেক্টের অর্ডারটা কি। CH2 মাইনাস NH2 মাইনাস ও মাইনাস C মাইনাস। এইখান থেকে এই পর্যন্ত আমাদের রয়েছে অ্যানায়ন। প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাইনাস আছে, এখানে এই পর্যন্ত আমাদের অ্যানায়ন। তারপর 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি লাস্ট CH3। এইখান থেকে এই পর্যন্ত আমাদের রয়েছে নিউট্রাল। তাহলে আমরা বলতে পারি যদি
আমাদের কোনো স্ট্রাকচার বা কম্পাউন্ডের সাথে আমাদের এই অ্যানায়নিক গ্রুপগুলো যুক্ত থাকে, তাহলে আমাদের প্রথমে বলতে পারবো যে এইগুলো প্লাস আই ইফেক্ট শো করবে। এবং এটা আমরা ইজিলি মনে রাখতে পারি যে যদি মাইনাস থাকে, উপরে অ্যানায়ন থাকে, তাহলে তারা প্লাস আই ইফেক্ট শো করবে, কারণ এটা প্লাস আছে, এটা বিপরীত টাইপের আছে, এইভাবে মনে রাখতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অ্যানায়নের প্লাস আই ইফেক্ট আমাদের নিউট্রাল থেকে বেশি হবে সবসময়। সেটাই মেনলি এখানে বোঝানোর জন্য এই স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। যদি এইভাবে আমাদের স্ট্রাকচার থাকে, দুটো কম্পাউন্ডে একটি অ্যানায়ন রয়েছে এবং একটি 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ রয়েছে, তাহলে আমাদের সবসময় যেটাই অ্যানায়ন রয়েছে সেটাই হবে আমাদের প্লাস আই ইফেক্ট তার বেশি হবে। সেটা আমরা কোশ্চেন সলভ করার সময় দেখবো। তাহলে এখানে একটা জিনিস মনে রাখা যে অ্যানায়নের প্লাস আই ইফেক্ট নিউট্রাল থেকে বেশি থাকে। এবার মাইনাস আই ইফেক্টে যে অর্ডারটি রয়েছে, NF3 প্লাস NR3 প্লাস SR2 প্লাস NH3 প্লাস, এইখানে এই পর্যন্ত যে প্রথম চারটি যে আমাদের গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলো আমাদের ক্যাটায়ন, যার কারণে এরা মাইনাস আই শো করছে। এটা আমাদের মনে রাখতে হবে যে প্লাস আই এর ক্ষেত্রে এখানে অ্যানায়ন হবে এবং মাইনাস আই এর ক্ষেত্রে প্লাস হবে। এইগুলো আমাদের ক্যাটায়ন, এইগুলো আমাদের নিউট্রাল থেকে বেশি মাইনাস আই ইফেক্ট শো করবে। তারপর নিউট্রালের মধ্যে ফার্স্ট আসবে NO2, তারপর CN, তারপর CHO, তারপর COOH, এইগুলো সব নিউট্রাল। এইগুলো আমাদের মাইনাস আই শো করবে। আরো নিউট্রালের মধ্যে রয়েছে OH, OR, এইগুলো সব আমাদের নিউট্রাল গ্রুপ, যারা আমাদের কি মাইনাস আই ইফেক্ট শো করবে। আমাদের এই অর্ডারটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই অর্ডারটির মাধ্যমে আমরা কোশ্চেন সলভ করতে পারবো। কারণ এই অর্ডারটি না জানলে আমরা এটা কম্পেয়ার করতে পারবো না দুটো স্ট্রাকচারের মধ্যে কার প্লাস আই ইফেক্ট বেশি এবং কার মাইনাস আই ইফেক্ট বেশি। এখন ইন কেস অফ আইসোটোপ, আইসোটোপের ক্ষেত্রে আমরা কি দেখব, হাইড্রোজেনের 3টে আইসোটোপ, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। আমরা কি জানি, এদিক থেকে হাইড্রোজেন থেকে যত আমি ট্রিটিয়ামের দিকে যাব, এদের মাস ইনক্রিজ করতে থাকে। তাই আইসোটোপের ক্ষেত্রে আমাদের প্লাস আই ইফেক্টের অর্ডারটি কি হবে, প্লাস আই ইফেক্ট ইন কেস অফ আইসোটোপ directly proportional to mass of isotope। তার মানে প্লাস আই ইফেক্টের অর্ডার হবে T greater than D greater than H, কারণ আমাদের ট্রিটিয়ামের মাস বেশি, হাইড্রোজেনের মাস কম, আর তার মিডিল রয়েছে ডি, ডিউটেরিয়াম। তার মানে আমাদের আইসোটোপের ক্ষেত্রে প্লাস আই ইফেক্টের অর্ডার হবে ট্রিটিয়াম গ্রেটার দেন ডিউটেরিয়াম গ্রেটার দেন প্রোটিয়াম। এখন আমরা ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে কার্বোক্যাটায়ন, কার্ভ অ্যানায়নে আমাদের যে স্টেবিলিটি হয় সেটা আমরা দেখব। ফার্স্ট আমরা কার্বোক্যাটায়নে দেখব। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ডিপেন্ডস করে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কারা ছিল আমরা দেখেছি, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা প্লাস আই ইফেক্ট শো করে, তার মানে ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্লাস আই। তার মানে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, অথবা ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্লাস আই গ্রুপ। ফার্স্ট আমরা তাহলে কম্পেয়ার করব স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। ফার্স্ট কোশ্চেনে রয়েছে কার্বোক্যাটায়ন যেটা রয়েছে, যেটা গ্রুপ রয়েছে CH3 NO2, এবং এটায় কোনো আমাদের কোনো গ্রুপ নেই। আমরা কি জানি, CH3 শো করে প্লাস আই ইফেক্ট, কারণ অ্যালকিল রয়েছে, NO2 শো করে মাইনাস আই ইফেক্ট। এগুলো সব আমরা অর্ডারটি মনে রাখতে পারলে আমরা এই কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবো। আর এটাতে কোনো গ্রুপ নেই, নো গ্রুপ, নো অ্যাটাচ গ্রুপ। তার মানে আমরা কি জানি, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ডিরেক্টলি প্রপোর্শনাল প্লাস আই গ্রুপ, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ
অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু মাইনাস আই। তার মানে এই NO2 সাথে আমাদের মাইনাস আই রয়েছে, তার মানে এর স্টেবিলিটি সবচেয়ে কম হবে, কারণ আমাদের কার্বোকার্বনের স্টেবিলিটি মাইনাস আই এর সাথে ইনভার্স রিলেশনে রয়েছে। তাহলে আমাদের ফার্স্ট হবে এ, তারপর হবে সি, তারপর হবে বি। কারণ সি এর সাথে কোনো গ্রুপ রয়েছে, তার মানে কোনো গ্রুপ নেই, তাই কোনো গ্রুপ নেই বলে NO2 থেকে এটার স্টেবিলিটি বেশি হবে, কারণ NO2 এখানে ইলেকট্রন ডেন্সিটি কি করছে, নিজের দিকে টানছে, যার ফলে কি হচ্ছে, আমার বেঞ্জিনে বা CH2 যে কার্বোক্যাটায়ন রয়েছে এখানে আমাদের ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে, আর যার ফলে ইলেকট্রন ডেন্সিটি আরও কমার ফলে এই CH2 প্লাসের এখানে আমাদের প্লাস চার্জ আরও কমার ফলে কি হচ্ছে, এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আরও ক্রিয়েট হচ্ছে এবং কার্বোক্যাটায়ন আরও আনস্টেবল হচ্ছে। কারণ আমাদের এখানে আমাদের যে ইলেকট্রন যে ডেফিসিয়েন্সি রয়েছে সেটাকে আমার বাড়াতে হবে, এখানে ডেফিসিয়েন্সি না থাকে, কিন্তু এখানে আমাদের NO2 আরও ডেফিসিয়েন্সি ক্রিয়েট করছে, আর যত বেশি ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে কার্বোক্যাটায়ন তত আমাদের সেটি আনস্টেবল। আর এখানে কি করছে, CH3 গ্রুপ প্লাস আই, আমরা কি জানি CH3 গ্রুপ ইলেকট্রন ডোনেটিভ গ্রুপ, তার মানে কি ইলেকট্রন ডোনেট করবে, এ যদি ইলেকট্রন ডোনেট করে তার মানে কি আমার এখানে প্লাস আই যে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে সেটা আমার আস্তে আস্তে কি বাড়তে থাকবে এবং ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমতে থাকবে, যার ফলে এখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়ার ফলে এখানে আমার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আস্তে আস্তে কমতে থাকবে, ইলেকট্রন যত ডেন্সিটি বাড়ছে তার মানে যত এখানে প্লাস চার্জ কমতে থাকবে, তত প্লাস চার্জের ডেন্সিটি যত কমতে থাকবে তত আমার ইলেকট্রনটি এই কম্পাউন্ডটি বা এই কার্বোক্যাটায়নটি কিসের দিকে, নিউট্রালের দিকে যাওয়া ট্রাই করছে, তার মানে যত নিউট্রালের দিকে যাওয়ার ট্রাই করবে তত আমার স্টেবিলিটি বাড়তে থাকবে বা স্টেবিলিটি গেইন করবে। তার মানে আমরা বলতে হবে ফার্স্ট যে অর্ডার রয়েছে সেটা আমার অর্ডার এটি, A গ্রেটার দেন সি গ্রেটার দেন বি। কোশ্চেন 2তে যেটা রয়েছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন নর্মাল CH3 প্লাস। তার মানে আমরা এটি ইজিলি অর্ডার দেখে বলতে পারবো যে আমাদের ফার্স্ট আমার অর্ডারটি এরকম, কারণ এখানে 3টে অ্যালকিল গ্রুপ রয়েছে, যেটির এই 3টে অ্যালকিল গ্রুপ থাকার কারণে এর ইলেকট্রন ডোনেটিং পাওয়ার বা ইলেকট্রন ডোনেশন পাওয়ারটা বাকিগুলোর থেকে সব থেকে বেশি, কারণ এখানে 3টে অ্যালকিল গ্রুপ প্লাস আই ইফেক্ট 3 দিক থেকে প্লাস আই ইফেক্ট এখানে শো করবে, যেমন CH3 প্লাস আই, CH3 প্লাস আই, এটারও প্লাস আই, ইফেক্টিভলি 3টে প্লাস আই গ্রুপ এখানে রয়েছে, যার কারণে এখানে প্লাস যে চার্জটা রয়েছে এটার এখানে ইলেকট্রন ডেন্সিটি আস্তে আস্তে বাড়াবে এবং ডেফিসিয়েন্সিটা কমতে থাকবে এবং এই পজিটিভ চার্জটা কার্বনের উপর কমতে থাকবে, যার ফলে এখানে কার্বন পজিটিভ থেকে বা কার্বোক্যাটায়ন থেকে পজিটিভ চার্জ যত কমবে তত এই কার্বোক্যাটায়নটি আমাদের স্টেবিলিটি গেইন করবে। কোশ্চেন নম্বর 3তে রয়েছে এখানে যত অ্যালকিল গ্রুপ বাড়বে, একটা কথা মনে রাখতে হবে, যত আমার অ্যালকিল গ্রুপ বাড়তে থাকবে তত আমার ইলেকট্রন ডোনেশন পাওয়ার তত বাড়তে থাকবে আর তত কার্বোক্যাটায়নের উপর প্লাস চার্জ কমতে থাকবে এবং সেটি আমার স্টেবিলিটি গেইন করবে। তার মানে ইজিলি বোঝা যাচ্ছে যে আমাদের অর্ডারটি এরকম হবে, সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। কোশ্চেন নম্বর 4 এর ক্ষেত্রে এফ রয়েছে, এখানে 2টো এফ রয়েছে, এখানে 3টে এফ রয়েছে, আর আমরা জানি কি ফ্লুরিন বা হ্যালোজেন মৌল কি শো করে, মাইনাস আই ইফেক্ট শো করে, তার মানে কি এখানে যত বেশি মাইনাস আই ইফেক্ট শো করবে তার মানে তত বেশি আমার স্টেবিলিটি কম হবে, কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি মাইনাস আই ইফেক্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল থাকে। তার মানে এখানে একটা ফ্লুরিন আছে, তার মানে এখানে আমার একটা মাইনাস আই কাজ করছে, এখানে আমার 2টো ফ্লুরিন আছে, তার মানে আমার এখানে 2টো মাইনাস আই শো করছে, আর এখানে আমার 3টে মাইনাস আই শো করছে, তার মানে কি এখানে মাইনাস আই ইফেক্ট সব থেকে বেশি, আর এখানে মাইনাস আই ইফেক্ট সব থেকে বেশি হওয়ার কারণে এখানে কি করবে, আমার ইলেকট্রনের যে পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জ আরও বাড়িয়ে দেবে, কারণ কি এখান থেকে ইলেকট্রন আরও টানতে থাকবে নিজেদের দিকে, আর 3টে ফ্লুরিন বা 3টে মাইনাস আই গ্রুপ এখানে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার সব থেকে বেশি, আর কার্বোক্যাটায়নের ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার যত বেশি হবে তত তার স্টেবিলিটি কম হবে, আর এখানে একটা ফ্লুরিন থাকার কারণে এখানে ইলেকট্রন উইথড্রয়িং যে পাওয়ারটা বা অ্যাবিলিটিটা বাকিগুলোর থেকে কম, যার কারণে এটার স্টেবিলিটি সব থেকে বেশি হবে। আমার অর্ডারটি এরকম হবে, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। আমরা কোশ্চেন নম্বর 5 দেখব, CH3 F। আমরা কি জানি CH3 প্লাস আই গ্রুপ এবং ফ্লুরিন কি মাইনাস আই গ্রুপ, তার মানে আমরা বলতে হবে যে এই কম্পাউন্ডে থেকে সি থেকে এ এবং বি এর যে স্টেবিলিটি বেশি সি এর থেকে, কিন্তু এ এবং বি এর মধ্যে স্টেবিলিটি কার বেশি এটা আমরা কি করে বুঝবো, আমরা যখন ডেফিনেশন বলছিলাম তখন আমরা একটা কথা বলেছিলাম ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে, যে আমাদের এই পজিটিভ চার্জ থেকে বা যে গ্রুপটার জন্য আমাদের যে প্লাস আই ইফেক্ট শো করবে সেখান থেকে যে ওই যে প্লাস আই গ্রুপ যেটা থাকবে সেটা ডিস্টেন্সের উপর আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট ডিপেন্ড করে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পজিটিভ চার্জ থেকে আমাদের এই যে CH3 যে ডিস্টেন্সটা রয়েছে এবং এখান থেকে আমাদের এটা যে ডিস্টেন্স রয়েছে
এখানে ডিস্টেন্স কম, এখানে ডিস্টেন্স বেশি। যেহেতু এখান থেকে এটার ডিস্টেন্সটা কম, তার মানে এখানে প্লাস আই ইফেক্ট বেশি ইফেক্টিভ দেন এখান থেকে। কারণ কি এখান থেকে এই পজিটিভ চার্জ থেকে এই CH3 এর ডিস্টেন্সটা কম এখানে, যার কারণে এখানে প্লাস আই ইফেক্টলি কাজ করে, যার কারণে এটা থেকে এটার পাওয়ার বা ইন্ডাকটিভ ইফেক্ট পাওয়ার বেশি, স্টেবিলিটি বেশি গেইন করবে। কিন্তু আর এটা সবচেয়ে কম কেন করবে? কারণ এটা মাইনাস আই ইফেক্ট শো করে, কারণ মাইনাস আই ইফেক্ট আমাদের স্টেবিলিটি কমায়। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের কোশ্চেন সলভ করা একটা জিনিস দেখতে হবে যে আমাদের দুটো প্লাস আই ইফেক্ট থাকে, সেখানে যে ডিস্টেন্স যেটা আগে কাছে থাকবে সব থেকে, সেটাই আমার বেশি প্লাস আই ইফেক্টিভ হবে এবং তার জন্য আমাদের ক্যাটায়নটি বেশি স্টেবিলিটি গেইন করবে। তারপর কোশ্চেন নম্বর 6-এ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্রুপটি রয়েছে, এখানে এখানে দুটো, এটাও প্লাস আই শো করবে, এটিও আমার প্লাস আই শো করবে, এখানে কোনো গ্রুপ নেই, এটা যেমন তেমন রয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে এটার যে ডিস্টেন্স রয়েছে, এখান থেকে এটার ডিস্টেন্স বেশি। তার মানে কি ডিস্টেন্স যেহেতু বেশি, তার মানে কি এখানে প্লাস আই ইফেক্ট কম কাজ করছে, যেখানে এখানে ডিস্টেন্স কম, এখানে প্লাস আই ইফেক্ট এটার থেকে বেশি কাজ করবে। আর এখানে কোনো গ্রুপ না থাকার কারণে এখানে কোনো ইফেক্টই চেঞ্জ হবে না। তার মানে আমরা এটা বলতে পারি যে এখানে ডিস্টেন্স কম থাকার কারণে এবং প্লাস আই ইফেক্ট যুক্ত থাকার কারণে আমাদের এখানে বি এর স্টেবিলিটি বেশি, তারপর এ, তারপর সি। তাহলে আমাদের কার্বোক্যাটায়নে যদি আমাদের প্লাস আই ইফেক্টের মাধ্যমে কিভাবে স্টেবিলিটি গেইন করে সেটা আমরা কোশ্চেন সলভ করার মাধ্যমে জানতে পারলাম, এবং আমি প্রতিটা কোশ্চেনের মাধ্যমে পুরো কার্বোক্যাটায়নে কি করে প্লাস আই ইফেক্টের জন্য স্টেবিলিটি গেইন করে সেটা আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমরা কার্ব অ্যানায়নের ক্ষেত্রে কি করে কার্ব অ্যানায়নের ক্ষেত্রে আমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে যে নেগেটিভ চার্জ স্টেবল অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ড in periodic table, and sp carbon is more electronegative than sp3 nitrogen. The negative charge stable more electronegative atom, যেমন এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মাইনাস। তো যত আমার এখান থেকে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, আমরা কি জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে পিরিয়ডিক টেবিলে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। তার মানে বাঁ দিক থেকে যত ডান দিকে যাবে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তার উপর কি নেগেটিভ চার্জ স্টেবল অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম পিরিয়ড। তার মানে কি F মাইনাসের উপর আমাদের নেগেটিভ চার্জ মোর স্টেবল হবে। তার মানে আমাদের পিরিয়ড বরাবর আমাদের স্টেবিলিটি ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের গ্রুপ ওয়াইজ আমাদের স্টেবিলিটি ডিপেন্ড করে, গ্রুপ ওয়াইজ স্টেবিলিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ। কেন? কারণ আমরা উপর থেকে নিচের দিকে যত যাচ্ছি তত আমাদের সাইজ বাড়ছে, আর সাইজ বাড়ার ফলে আমাদের গ্রুপ ওয়াইজ স্টেবিলিটি সাইজের জন্য আমাদের গেইন করছে। তাহলে আই মাইনাসের স্টেবিলিটি বি আর মাইনাসের থেকে বেশি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখন স্টেবিলিটি অফ কার্ব অ্যানায়ন, সেম স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের মতো স্টেবিলিটি অফ কার্ব অ্যানায়ন directly proportional to minus I effect, directly proportional to electron withdrawing group, and inversely proportional to electron donating group, and inversely proportional to plus I group. তার মানে কি কার্ব অ্যানায়নের ক্ষেত্রে আমরা জানি যে নেগেটিভ চার্জ আছে, যেমন সি নেগেটিভ। তার মানে কি এখানে যদি আমাদের মাইনাস আই ইফেক্ট গ্রুপ যুক্ত থাকে, এগুলো কি করবে, আমাদের ইলেকট্রন কি করবে, উইথড্র করবে। আর যেহেতু এখান থেকে ইলেকট্রন উইথড্র করে, তার মানে কি আমাদের নেগেটিভ চার্জ আমাদের পুরো টানবে, আমাদের নেগেটিভ চার্জ যত টানতে থাকবে তত এখানে আমাদের নেগেটিভ চার্জের ডেন্সিটি রয়েছে কমতে থাকবে। আর কার্বনের মাথায় যেহেতু নেগেটিভ চার্জ রয়েছে, তার মানে এটি আনস্টেবল, আর আমরা নেগেটিভ চার্জ থেকে আমরা সবসময় কি করবো, নিউট্রালে যাওয়ার ট্রাই করবো, কারণ নেগেটিভ বা পজিটিভ চার্জ থেকে যখন আমরা নিউট্রালের দিকে যাবো তখনই আমরা স্টেবিলিটি গেইন করবো। যার কারণে এরা কি করে মাইনাস আই ইফেক্ট বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো নেগেটিভ কার্বনের মাথার উপর যে নেগেটিভ রয়েছে সেই ইলেকট্রন ডেন্সিটিটা কমাতে থাকবে এবং কার্বন স্টেবিলিটির দিকে যাবে বা স্টেবিলিটি গেইন করার ট্রাই করবে। তার মানে কি আমরা তাই বলতে হবে যে আমাদের মাইনাস আই ইফেক্ট বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে, আমাদের কার্ব অ্যানায়নকে স্টেবিলিটি বাড়ায়। আর এখানে কোশ্চেন নম্বর 1-এ আমরা দেখতে পাচ্ছি Rc111C- এখানে যে রয়েছে, এটাখানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে কি করে আমাদের স্টেবিলিটি গেইন করছে সেটার এখানে টোটাল 3টে কোশ্চেন রয়েছে। তার আমরা দেখতে পাচ্ছি C-, এখানে আমাদের এই কার্বন আমাদের sp কার্বন
এটি আমাদের sp2 কার্বন, এটি আমাদের sp3 কার্বন। আমরা কি জানি মোর ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমের উপর বা মোর ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমের উপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটি মোর স্টেবল। আর আমরা জানি sp ক্ষেত্রে সি মাইনাসের নেগেটিভিটি সব থেকে বেশি, কারণ এই ক্ষেত্রে যে sp কার্বনটি এর নেগেটিভিটি sp2 এবং sp3 থেকে বেশি থাকে। তার মানে এখানে এই sp কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং তার মাথায় মাইনাস চার্জ রয়েছে, তার মানে এটি বেশি স্টেবল বাকিগুলো থেকে। তার মানে আমাদের স্টেবিলিটি অর্ডার হবে এরকম। যেমন কোশ্চেন নম্বর 2 তে দেখতে পাচ্ছি ও মাইনাস এস মাইনাস সি মাইনাস সি মাইনাস এইচ মাইনাস। তার মানে এই ও এবং এস এর মাইনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে যখন নিচের দিকে আসছে গ্রুপ ওয়াইজ, তার মানে স্টেবিলিটি গেইন করছে সাইজের জন্য। তার মানে সালফার মাইনাস সালফাইডে বা এস মাইনাসের সাইজ বেশি ও মাইনাসের থেকে, তার মানে এস মাইনাসের স্টেবিলিটি বেশি। তার মানে আমরা বলতে পারবো যে ও মাইনাসের থেকে আমাদের বি এবং CH2 এস মাইনাস। তার মানে আমাদের এখানে এই বি স্ট্রাকচারটির স্টেবিলিটি এর থেকে বেশি এবং সি, তার মানে এখানে এরকম অর্ডারটি এরকম হবে। আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এই দুটোর ক্ষেত্রে দেখছি যে এখানে CH3 এখানে আমাদের প্লাস আই ইফেক্ট রয়েছে। আর প্লাস আই ইফেক্ট থাকার কারণে কি হবে, আমাদের এখানে আই মাইনাস রয়েছে, যে আই মাইনাস প্লাস আই ইলেকট্রন ডোনেট করবে। আর যেহেতু ইলেকট্রন ডোনেট করবে তার মানে আই মাইনাসের উপর যে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে আরও বেড়ে যাবে। আর কার্বনের মাথায় যেহেতু ইলেকট্রন ডেন্সিটি আরও বেড়ে যাবে, তার মানে কার্বন আরও আনস্টেবল হবে। তার মানে কি আমাদের এটা থেকে এটার স্টেবিলিটি বেশি হবে, কারণ এখানে কোনো প্লাস আই ইফেক্ট যুক্ত কোনো গ্রুপ যুক্ত নেই। তার মানে এই দুটোর মধ্যে আমাদের অর্ডার হবে এরকম। কোশ্চেন নম্বর 3 তে আমরা দেখতে পাচ্ছি ও মাইনাস সি মাইনাস এনএইচ মাইনাস সি মাইনাস সিস্টো মাইনাস। তার মানে এখানে আমাদের সেম কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের নেগেটিভিটি বেশি, তার মানে এর স্টেবিলিটি কার্বন মাইনাসের থেকে বেশি হবে। এখানে এন মাইনাস সিএস মাইনাস। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের বেশি আছে, তার মানে অর্ডারটি এরকম হবে এই ক্ষেত্রে, কারণ কার্বনের পরে নাইট্রোজেন রয়েছে এবং কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে এটি মোর স্টেবল দ্যান সি মাইনাস। এখন আমরা এই মাইনাস আই ইফেক্ট কী করে আমাদের কার্ব অ্যানায়নের স্টেবিলিটি গেইন করে সেটা আমরা এখানে দেখব। এখানে CH3 রয়েছে, এটি আমাদের প্লাস আই ইফেক্ট শো করে। এখানে আমাদের এফ রয়েছে, এটি আমাদের মাইনাস আই ইফেক্ট শো করে। আর এটি আমাদের NO2 রয়েছে, এটিও আমাদের মাইনাস আই ইফেক্ট শো করে। আর প্লাস আই ইফেক্ট যেহেতু আমাদের কার্ব অ্যানায়নকে ডিস্টেবিলাইজ করে, তার মানে এর স্টেবিলিটি সবচেয়ে কম হবে এখানে, কারণ প্লাস ইলেকট্রন ডোনেট করবে, যার কারণে এখানে মাইনাস ইফেক্টের উপর যে CH2 এর উপর যে মাইনাস চার্জের যে ডেন্সিটি আরও বাড়বে, তার মানে এর স্টেবিলিটি সব থেকে কম হবে। আর এখানে ফ্লুরিন এবং NO2 দুজনই যেহেতু মাইনাস আই ইফেক্ট শো করে, এখানে দেখতে হবে কার মাইনাস ইফেক্ট পাওয়ার সব থেকে বেশি। আমরা জানি যে হ্যালোজেন থেকে NO2 নিউট্রালের মধ্যে NO2 মাইনাস আই ইফেক্ট বেশি, যার কারণে আমাদের এখানে অর্ডারটি হবে সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। কোশ্চেন নম্বর 2 এর ক্ষেত্রে CN অ্যালকিল গ্রুপ ক্লোরিন, এটি আমাদের প্লাস আই শো করবে, এটি আমাদের মাইনাস আই শো করবে, এটিও আমাদের মাইনাস আই শো করবে। যেহেতু এটি প্লাস আই শো করবে, তার মানে কি এটি আমাদের সবচেয়ে কম স্টেবল হবে এবং CN এবং Cl এর মধ্যে আমাদের CN এর মাইনাস আই ইফেক্ট বেশি, যার ফলে আমার অর্ডারটি হবে এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি। কোশ্চেন নম্বর 3 এর ক্ষেত্রে 3 ডিগ্রি কার্ব অ্যানায়ন, 2 ডিগ্রি কার্ব অ্যানায়ন, 1 ডিগ্রি কার্ব অ্যানায়ন এবং এটা CH3 মাইনাস। আমরা কি জানি CH3 প্লাস আই ইফেক্ট শো করে, CH3 প্লাস আই ইফেক্ট শো করে। আর প্লাস আই ইফেক্ট শো করে তার মানে কি প্লাস আই ইফেক্ট কার্ব অ্যানায়নকে আমাদের ডিস্টেবিলাইজ করে, যার কারণে CH3 মাইনাসের সাথে কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত নেই এবং প্লাস আর ইফেক্ট শো করছে না, যার কারণে CH3 মাইনাসের মাইনাস ইফেক্ট সব থেকে বেশি হবে। তারপর সি, তারপর বি, তারপর এ। তার মানে যত অ্যালকিল গ্রুপ বাড়তে থাকবে বা যত ডিগ্রি বাড়তে থাকবে তত কার্বনের কার্ব অ্যানায়নে তত আমাদের স্টেবিলিটি কমতে থাকবে। কোশ্চেন নম্বর 4 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি ফ্লোরিন রয়েছে। তার মানে কি আমরা বললাম যে ইন্ডাকটিভের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, তার মানে ডিস্টেন্স কি এখান থেকে আই মাইনাসের ডিস্টেন্স
এরকম এখান থেকে একদম কাছে এইখানে রয়েছে এবং সব থেকে দূরে এখানে রয়েছে, তার মানে কি এখানে আমাদের মাইনাস আই ইফেক্ট বেশি ইফেক্টিভ, কারণ এটা একদম কাছে রয়েছে, তার মানে আমাদের এটির স্টেবিলিটি সব থেকে বেশি হবে। তার মানে আমরা বলতে পারি বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি, কারণ আমাদের সি এর ক্ষেত্রে সবচেয়ে কম কেন হবে, কারণ এটা নেগেটিভ থেকে বেশি দূরে রয়েছে সব বাকিগুলোর থেকে। CD3 CT3 CH3 আমরা একটু দেখলাম আইসোটোপের ক্ষেত্রে যে যার মাস নম্বর বেশি বা মাস বেশি তার প্লাস আই ইফেক্ট সব থেকে বেশি, তার মানে কি সিটির ক্ষেত্রে প্লাস আই ইফেক্ট সব থেকে বেশি কাজ করবে। তারপর CD3 ক্ষেত্রে, তারপর CH3 ক্ষেত্রে এখানে কিছু নেই, তার মানে কি এই মেইনলি এই বাকি যে তিনটে রয়েছে প্রথম তিনটে এতে প্লাস আই ইফেক্ট শো করছে, যার কারণে এটি আমাদের কি করবে কার্ব অ্যানায়নের স্টেবিলিটি কমাবে। আর এখানে কোনো গ্রুপ যুক্ত নেই, তার মানে এই বাকি তিনটের থেকে এটার স্টেবিলিটি সব থেকে বেশি হবে। আর এই তিনটের মাধ্যমে সব থেকে বেশি প্লাস আই ইফেক্ট যার বেশি হবে সে সব থেকে বেশি ডিস্টেবিলাইজ করবে, আর সেটি হলো CT3। তার মানে সব থেকে বেশি হবে ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, কারণ বি সব থেকে কম হবে, কারণ আমাদের বেশি প্লাস আই ইফেক্ট, আর প্লাস আই ইফেক্ট যত বেশি হবে তত আমাদের কার্বোহাইড্রেটের স্টেবিলিটি কমে। হ্যাঁ, এই কোশ্চেন নম্বর 6 আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে CH2 মাইনাস থেকে এফ রয়েছে এখানে, NO2 রয়েছে এখানে, এবং এখানে দুটি ফ্লুরিন রয়েছে। আর এই ধরনের কোশ্চেন যখন আসবে, যখন ডিস্টেন্স, নাম্বার অফ মাইনাস আই গ্রুপ সব কিছু ম্যাটার করবে এবং স্ট্রেন্থ সব কিছু একসাথে থাকবে, তখন আমরা কি ফলো করব? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডিএনপি রুল। ডিএনপি রুল কি? ফার্স্ট আমাদের প্রায়োরিটি লিস্টে দেব ডিস্টেন্স, তারপর নাম্বার, তারপর পাওয়ার। তার মানে কি সবচেয়ে কাছে রয়েছে এই এফ বা মাইনাস আই গ্রুপ, এই ফার্স্ট অ্যানায়নটিতে, কার্ব অ্যানায়নটিতে। এখানে দুটি ফ্লুরিন থাকলেও এর মাইনাস ইফেক্ট বেশি না, কারণ এর বেশি, কারণ এটা ডিস্টেন্স আমাদের এখানে ফার্স্ট প্রায়োরিটিতে আসবে, যার কারণে আমাদের ফার্স্ট যে কার্ব অ্যানায়নটি রয়েছে এই 2 নম্বর কার্বনের সাথে যুক্ত রয়েছে, যার কারণে এর মাইনাস আই ইফেক্ট বেশি ইফেক্টিভ হবে এবং এই কার্ব অ্যানায়নের স্টেবিলিটি বেশি হবে। তার মানে আমার এর সব থেকে বেশি হবে। তারপর দেখবো নাম্বার, ডিস্টেন্স সেম ডিস্টেন্স দেখা যাবে, তারপর দেখবো নাম্বার রয়েছে এখানে দুটি ফ্লুরিন রয়েছে। তা আমরা কি জানি NO2 থেকে ফ্লুরিনের মাইনাস আই ইফেক্ট কম, কিন্তু এখানে ফ্লুরিন একই ডিস্টেন্স, এই CH2 সঙ্গে NO2 রয়েছে এবং এই 3 নম্বর কার্বনের সাথে দুটি ফ্লুরিন রয়েছে, যেহেতু ডিস্টেন্স সেম পজিশনে রয়েছে, তখন আমরা দেখবো যে নাম্বার তখন প্রায়োরিটাইজ পাবে। এবং নাম্বারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে দুটি ফ্লুরিন রয়েছে, দুটি মাইনাস আই গ্রুপ রয়েছে এবং এখানে একটি মাইনাস আই গ্রুপ রয়েছে, যেখানে নাম্বার বেশি হবে সেটা আমাদের প্রায়োরিটি লিস্টে ফার্স্টে আসবে, তারপর ডিস্টেন্সে পড়ে। তার মানে আমরা বলতে পারি যে এর পরে সি হবে, তারপর হবে বি। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যখন আমাদের ডিস্টেন্স, তারপর নাম্বার এবং পাওয়ার তিনটে একই সাথে কোশ্চেনে থাকবে, তখন আমরা সব থেকে আগে প্রায়োরিটি লিস্টে ফার্স্টে থাকবে আমাদের ডিস্টেন্স। সেখানে যে ফার্স্টে আমাদের একটা মাইনাস আই গ্রুপ থাকে সেটা যদি একদম কাছে থাকে তাহলে সেটা আমার বেশি প্রায়োরিটাইজ পাবে। তারপর যদি সেম ডিস্টেন্সে দেখবো, সেম ডিস্টেন্স যদি আমাদের তখন সেম ডিস্টেন্স হয়ে গেলে তখন আমরা দেখবো যে কতগুলো মাইনাস আই গ্রুপ রয়েছে। তখন যদি আমাদের এই ক্ষেত্রে যেমন দুটি মাইনাস আই গ্রুপ রয়েছে, তো সেই কারণে আমাদের বি এর থেকে সি আমাদের প্রায়োরিটি লিস্ট আগে যাবে আর এটি আমাদের লাস্টে যাবে। তার মানে কি ডিস্টেন্স সেম হলে আমরা নাম্বার দেখবো, ডিস্টেন্স এবং নাম্বার সেম হলে তারপর আমরা পাওয়ার বা স্ট্রেন্থ দেখবো। এই ডিএনপি রুলটা আমাদের মনে রাখতে হবে, এই কোশ্চেনটা এই কারণে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা অ্যাসিডিক স্ট্রেন্থ, মেইনলি আমাদের ইন্ডাকটিভ ইফেক্টের মেইন অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হলো অ্যাসিডিক স্ট্রেন্থ। অ্যাসিডিক স্ট্রেন্থ আমরা কি করে বের করব? মেনলি অ্যাসিডিক স্ট্রেন্থ হচ্ছিল দ্য কনসেন্ট্রেশন অফ H+ আয়ন ইন দ্য অ্যাকুয়াস সলিউশন ইজ নোন অ্যাজ অ্যাসিডিক স্ট্রেন্থ। তাহলে আমরা কিভাবে আমাদের প্লাস আই ইফেক্ট বা মাইনাস আই ইফেক্ট আমাদের অ্যাসিডিক স্ট্রেন্থকে, অ্যাসিডিক স্ট্রেন্থ ডিপেন্ড করে এগুলোর উপর, সেটা আমরা দেখছি। এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখছি HA, এটি যখন অ্যাকুয়াস সলিউশনে যাবে A- প্লাস H+ আয়ন রিলিজ করবে, যার মানে এটা অ্যাসিডিক প্রপার্টি শো করছে। এখানে A- হচ্ছে হলো আমাদের কি কনজুগেট বেস,
এই ক্ষেত্রে আমাদের অ্যাসিডিক স্ট্রেংথ directly proportional to minus I, directly proportional to electron withdrawing group, directly proportional to stability of conjugate base, and inversely proportional to electron donating group and plus I group. তার মানে কি অ্যাসিডিক স্ট্রেংথ আমার কিসের উপর ডিরেক্টলি প্রপোর্শনালি রয়েছে? মাইনাস আই ইফেক্ট, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এবং স্টেবিলিটি অফ কনজুগেট বেস। যদি এই যে কনজুগেট বেস রয়েছে, এই কনজুগেট বেসকে যদি আমার মাইনাস আই ইফেক্ট স্টেবল করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমার ওই ওই কম্পাউন্ড বা ওই স্ট্রাকচারের আমার অ্যাসিডিক প্রপার্টি বেশি হবে। আর প্লাস আই ইফেক্ট এবং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করবে? আমাদের অ্যাসিডিক স্ট্রেংথ কমাবে। কারণ এই যে এ মাইনাস রয়েছে বা কনজুগেট বেস রয়েছে, এর সাথে যদি আমার কোনো মাইনাস আই গ্রুপ যুক্ত থাকে, তাহলে এই এ মাইনাসে কী করবে? এই মাইনাস আই গ্রুপ কী করবে? ইলেকট্রন নিজের দিকে টানবে। কী করবে? ইলেকট্রন উইথড্র করার ট্রাই করবে। আর যেহেতু নিজের দিকে ইলেকট্রন ডেন্সিটি টানবে, তার মানে কি এ মাইনাসের এর মাথায় যে মাইনাস রয়েছে, এই মাইনাসের যে ইলেকট্রন ডেন্সিটি সেটি কমতে থাকবে। আর যখনই আমাদের যে এর মাথায় যে এর উপরে যে মাইনাস চার্জ যে ইলেকট্রন ডেন্সিটি কমতে থাকবে, তত সে কী করবে? মাইনাস থেকে নিউট্রালের দিকে যাওয়ার ট্রাই করবে। আর আমরা সকলেই জানি যে পজিটিভ বা নেগেটিভ থেকে নিউট্রাল অলওয়েজ স্টেবল, যার ফলে আমার আর এই স্টেবিলিটা কে গেইন করাচ্ছে? করাচ্ছে আমাদের মাইনাস আই ইফেক্ট। আর এখানে প্লাস আই ইফেক্ট কেন হবে না? যদি আমার এখানে প্লাস আই ইফেক্ট যুক্ত থাকে, এই এর সাথে কি হবে? প্লাস আই ইফেক্ট ইলেকট্রন ডোনেট করবে। আর প্লাস আই ইফেক্ট ইলেকট্রন ডোনেট করার ফলে কি হবে? আমার এ মাইনাসের উপর ইলেকট্রন ডেন্সিটি আরও বেড়ে যাবে। আর এর মাথায় যেহেতু ইলেকট্রন ডেন্সিটি আরও বেড়ে যাবে, তার মানে কি এর মাথায় বেশি ইলেকট্রন চার্জ হচ্ছে। আর ইলেকট্রন ডেন্সিটি বাড়লে এর যত আনস্টেবল হতে থাকবে। এই ক্ষেত্রে এটি আনস্টেবল, আর এই ক্ষেত্রে আই মাইনাস স্টেবিলিটি গেইন করবে, স্টেবিলিটি প্রোভাইড করবে আই মাইনাস। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনে দেখতে পাচ্ছি যেখানে আমরা অ্যাসিডিক স্ট্রেংথ বের করবো, কার বেশি কার কম। তো ফার্স্ট রয়েছে আমার ফ্লোরিন, তারপর দুটো ফ্লোরিন, তারপর তিনটে ফ্লোরিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস আই ইফেক্ট গ্রুপ রয়েছে, এখানে আমার দুটো মাইনাস আই ইফেক্ট গ্রুপ রয়েছে, এখানে আমার তিনটে মাইনাস আই ইফেক্ট গ্রুপ রয়েছে। তার মানে কি এখানে মাইনাস ইফেক্ট সব থেকে বেশি স্টেবল, সব থেকে বেশি ইফেক্টিভ। আর যেহেতু মাইনাস ইফেক্ট তিনটে মাইনাস আই বেশি ইফেক্টিভ, তার মানে কি এখানে ক্ষেত্রে যে কনজুগেট বেস তৈরি হবে, সেই কনজুগেট বেসের স্টেবিলিটি সব থেকে বেশি হবে। আর সব থেকে বেশি হওয়ার কারণে আমাদের এই ট্রাইফ্লোরিন বা তিনটে ফ্লোরিন যেখানে রয়েছে, তিনটে মাইনাস আই গ্রুপ যেখানে রয়েছে, তার স্টেবিলিটি তার সেই প্রপার কম্পাউন্ডের অ্যাসিডিক প্রপার্টি বেশি হবে, ট্রাইফ্লুরো কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে অর্ডার হবে সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। তার মানে কি মাইনাস আই ইফেক্ট আমাদের অ্যাসিডিক স্ট্রেংথ বাড়াবে, অ্যাসিডিক স্ট্রেংথ বাড়াবে। মাইনাস আই ইফেক্টের উপর আমাদের অ্যাসিডিক স্ট্রেংথ ডিপেন্ড করে, এবং যার যত বেশি মাইনাস আই ইফেক্ট হবে, আমাদের সেই অ্যাসিডিক প্রপার্টি তার তত বেশি হবে। কোশ্চেন নম্বর 2 ক্ষেত্রে দেখতে পাচ্ছি NO2 CH3 ফ্লোরিন। NO2 আমাদের মাইনাস আই ইফেক্ট শো করে, CH3 আমার প্লাস আই ইফেক্ট শো করে, F আমার মাইনাস আই ইফেক্ট শো করে। যেহেতু প্লাস আই ইফেক্ট এটা শো করে, তার মানে কি এর অ্যাসিডিক প্রপার্টি সব থেকে কম হবে। এবং ফার্স্ট এবং লাস্টের মধ্যে NO2 মাইনাস আই ইফেক্ট বেশি, সব থেকে বেশি NO2 এবং F এর মধ্যে, যার কারণে আমাদের ফার্স্ট বা ফার্স্ট কম্পাউন্ড বা ফার্স্ট স্ট্রাকচারটি আমাদের অ্যাসিডিক প্রপার্টি সব থেকে বেশি হবে। তার মানে আমাদের মাইনাস আই ইফেক্ট বেশি হওয়ার কারণে, তাই A গ্রেটার দেন C গ্রেটার দেন B। কারণ আমাদের NO2 গ্রুপ বা NO2-র মাইনাস আই ইফেক্ট আমাদের হ্যালোজেনের থেকে বেশি। তা কোশ্চেন নম্বর 3 ক্ষেত্রে এখানে কোনো গ্রুপ নেই, এখানে CH3 রয়েছে, প্লাস আই ইফেক্ট শো করবে, এখানে NO2 রয়েছে, মাইনাস আই ইফেক্ট শো করবে। মাইনাস আই ইফেক্ট আমরা জানি অ্যাসিড কনজুগেট বেসকে স্টেবল করে এবং অ্যাসিডিক প্রপার্টি বেশি প্রোভাইড করে, তার মানে আমাদের এখানে সি সব থেকে বেশি হবে। আর এখানে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই, যার কারণে আমাদের এখানে এর ইফেক্ট যেমন তাই থাকবে, তার কারণে এটা আমাদের মিডিয়াম পজিশনে থাকবে এবং লাস্ট হবে একদম বি। বি লাস্টের কারণ হবে কারণ এর সাথে প্লাস আই ইফেক্ট রয়েছে, এবং প্লাস আই ইফেক্ট গ্রুপ যুক্ত থাকলে আমাদের সেটার ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি কমায়। কোশ্চেন নম্বর 4 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি CD3 CT3, আর এখানে কোনো গ্রুপ যুক্ত নেই। তার মানে কি CT3 ক্ষেত্রে আমার কি প্লাস আই ইফেক্ট সব থেকে বেশি,
আর প্লাস আই ইফেক্ট সব থেকে বেশি হওয়ার কারণে এই ক্ষেত্রে কী হবে, আমাদের অ্যাসিডিক স্ট্রেন্থ সব থেকে কম হবে, কারণ আমাদের প্লাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ আমাদের কি করে, অ্যাসিডিক স্ট্রেন্থ কমায়। আর এক্ষেত্রে তারপরে প্লাস আই ইফেক্ট সিটি থেকে কম, আর এখানে কোনো গ্রুপ যুক্ত নেই, তার মানে এখানে কোনো ইফেক্ট থাকবে না। তার মানে সব থেকে বেশি আমাদের হবে হচ্ছিল সি, তারপর হবে হচ্ছিল এ, তারপর হবে হচ্ছিল আমাদের বি। কোশ্চেন 5 দেখতে পাচ্ছি আমরা, এটি আমাদের মাইনাস আই শো করবে, এটা মাইনাস আই শো করবে, এখানে কোনো গ্রুপ নেই। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এখানে যে গ্রুপ রয়েছে ডিস্টেন্স বেশি, এবং এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা কম, আর এখানে কোনো গ্রুপ যুক্ত নেই। তার মানে কি আমাদের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, তার মানে কি এই ক্ষেত্রে যে মাইনাস ইফেক্ট কাছে থাকার কারণে মাইনাস ইফেক্ট বেশি ইফেক্টিভ হবে, আর মাইনাস ইফেক্ট বেশি ইফেক্টিভ হলে এখানে যে কার্ভ, এখানে যে কনজুগেট বেস তৈরি হবে, সেই কনজুগেট বেস বেশি স্টেবিলিটি গেইন করবে, আর যার ফলে এর অ্যাসিডিক প্রপার্টি বেশি হবে। তাহলে অর্ডারটি এখানে হবে বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি। এখানে ফ্লুরিন NO2 CN, আমরা কি জানি মাইনাস আই ইফেক্ট অনুযায়ী আমাদের মাইনাস আই ইফেক্টের অর্ডার NO2 গ্রেটার দেন CN গ্রেটার দেন ফ্লুরিন। তার মানে এখানে NO2 মাইনাস আই ইফেক্ট বেশি হওয়ার কারণে এটি আমাদের বেশি ইফেক্টিভ এখানে NO2, তার মানে এর অ্যাসিডিক প্রপার্টি সব থেকে বেশি হবে, তারপর CN, তারপর F। তার মানে এই ক্ষেত্রে যে অর্ডারটি হবে আমাদের বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ। এখানে আমাদের SH আছে, এখানে আমাদের OH আছে। এখান থেকে যখন আমাদের অ্যাসিডিক প্রপার্টি কার বেশি কি করে বুঝবো, এখানে যে কনজুগেট বেসটি তৈরি হচ্ছে S মাইনাস, এবং এখানে যে কনজুগেট বেসটি তৈরি হচ্ছে CH3 CH2 O মাইনাস। আর আমরা কি জানি গ্রুপ ওয়াইজ যখন উপর থেকে নিচের দিকে যাব তখন আমাদের ইলেকট্রোনেগেটিভ, তখন আমাদের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, গ্রুপ ওয়াইজ স্টেবিলিটি ডিপেন্ড করে আমাদের সাইজের উপর। আর আমরা জানি অক্সিজেনের থেকে সালফারের সাইজ বেশি, এবং সালফারের মাথায় যে নেগেটিভ চার্জ রয়েছে সেটা আমাদের বেশি স্টেবল হবে, কারণ সালফারের সাইজ অক্সিজেনের থেকে বেশি, আর সালফারের স্টেবিলিটি সাইজ বেশি হওয়ার কারণে সালফারের স্টেবিলিটি বেশি হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কার্ব অ্যানায়নটি তৈরি হচ্ছে, এই কার্ব প্রথম যে আমাদের কনজুগেট বেসটি তৈরি হচ্ছে, সেই কনজুগেট বেসের স্টেবিলিটি আমাদের এই কনজুগেট বেসের স্টেবিলিটি থেকে বেশি, আর কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে সেই কম্পাউন্ড বা সেই স্ট্রাকচারটির অ্যাসিডিক স্ট্রেন্থ তত বেশি হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অর্ডারটি হবে এ গ্রেটার দেন বি। তাহলে মোটামুটি আমরা ইন্ডাকটিভ ইফেক্টের মোটামুটি সব কোশ্চেন আমরা ট্রাই করেছি এখানে। তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে এবং প্রতিটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করা হয়েছে। যতক্ষণ না তোমরা কনসেপ্ট ক্লিয়ার হবে ততক্ষণ ভিডিওটি বারবার দেখবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত।